ময়মনসিংহে ১৬% জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা। ময়মনসিংহ সদর উপজেলার শিরতা ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া এলাকায় ১৬% জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ মজিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী সৈয়দ জাহাঙ্গীর জানান, তার পিতা সৈয়দ আব্দুল মান্নান ১৯৭৪ সালে জমিটি ক্রয় করেন এবং জমির খাজনা পরিশোধ সহ বিআরএস খরিচ তার নামে রয়েছে। প্রায় ২৫ বছর ধরে জমিটি নিয়ে বিরোধ চললেও স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, জমির উপর দিয়ে থাকা একটি রাস্তা দিয়ে চলাচল করতে গেলেও ভুক্তভোগীরা বাধা দেয় এবং হুমকি-দামকি দেয়। এ ঘটনায় এলাকায় প্রায় ৬৩টি সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। যে মহিলার সাথে আমার দ্বন্দ্ব, এই মহিলা ওই মন্দিরের বাসায় কাজ করতো। এই মহিলা ওই মন্দিরের বাসার আশ্রয় নিয়ে আমাকে প্রায় ১৭টা মামলা দিয়েছে। এই যে তার কাগজ, প্রতিটি মামলা আমি মোকাবেলা করে খালাস পাইছি। এখনো সেই ৫ তারিখের পর থেকে ওই যে সে আওয়ামী লীগের ওই বাহিনীটাকে নিয়েই আমাকে বিভিন্ন ভাবে করতেছে। কিছুদিন আগে আমার স্ত্রীকে মারছে, মারে হাসপাতালে ভর্তি আছে এবং ওই মামলা চলমান এবং এটার চার্জশিট হয়ে গেছে। আমার আব্বা থাকা অবস্থায় আমার আব্বাকেও সে ঝাড়খণ্ড নিতে বাধ্য হয়েছে এবং এই এলাকাতে এই দেখেন ৭০ জন মানুষের নামে সে মিথ্যা মামলা করছে। এই যে এখানে ৭০ জন এলাকার যে আরো ২০ বছর আগেও মারা গেছে, ওনার নামে মানহানি মামলা দিছি। এখানে লিস্ট করলে পুরো লিস্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান উনি মারা গেছে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, এবং আফজউদ্দিন চানু মাস্টার উনিও মারা গেছে, এবং বর্তমান চেয়ারম্যান আছে বকুল চেয়ারম্যান। হ্যাঁ, উনি এখন হায়াতে আছে। ওনাদের কাছে আপনি এলাকার যত নেতাকর্মী আছে, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য পন্থার এবং আম জনতা সবাইকে জিজ্ঞেস করেন যে ৬৩টা দরবার হয়েছে, ১-২ মাস আগে দরবার হয়েছে, নাহলে ১,০০০ মানুষ হয়েছিল। ১,০০০ মানুষ এটা আমার সব কাগজপত্র দেখছে, দেখিয়া সবাই সাব্যস্ত নিয়েছে যে তোমরা যেহেতু দিন ধরে এই ছেলেকে, কারণ আমি তো একলা, আমার তো আর কোনো ভাই নাই, আমার মামাও নাই, কিন্তু আমি সম্পূর্ণ একলা, পরে কিন্তু অনেকজন। তো ২২.৫-এর মধ্যে আমাকে থানায়, ওই যে বিগত সরকারের সময় থানায় আমাকে আটকে রেখে আমার মার কাছ থেকে জোরপূর্বক ভাবে ৪% জমি লিখে নিছে। এইয়া জুবেদা খাতুন, হ্যাঁ ৪% জমি। এবং এই মজিদ নামে যে একটা ছেলে, এই জুবেদা খাতুনের, সে যে ১৯৯৮ সালে পরে লুকাইয়া রেখা আমার নামে, মানে আমার বাবার নামে হাইজ্যাকের একটা মামলা দিয়েছিল। তখন যখন জেলখানা কাটে আসছে, তখন ওই যে কটিয়ার মসজিদ, কটিয়া মামা আছে, সুরজ মামা আছে, ওদেরকে আসামি দিছিল। তখন ওই মসজিদে ধরে লাইছে জেলখানা কাটে, যে তোরা না হাইজ্যাক করছে কোনাপাড়া পিসাবে, তাহলে তুই এখানে গেলে। পরে আমার হাইজ্যাক করে নাই, তখন পরিষদে নিয়ে আসছে। এই যে চেয়ারম্যানের স্বীকারোক্তি, ওই যে মসজিদের স্বীকারোক্তি বকুল চেয়ারম্যানের। হ্যাঁ, ওই সময় আমার কাছ থেকে ২ লাখ টাকা নিছে ওরা। ওই সময় আমার আব্বার কাছ থেকে ২ লাখ টাকা নিছে তখনকার আমলে, ৯৮ সালে। এবং আমাকে থানায় আটকে রেখা এই ৪% জমি নিয়েছে আমার মার কাছ থেকে। এখন কিন্তু আমার দখলে আছে ১৬। ৬.৫ সে নিয়ে গেছে, যেমনি নিয়ে হোক, সব কাউলাই নিয়েছে, কিন্তু কোনো টাকার বিনিময়ে না। যে জমিটা লিখছে সে সরকারের কাছে আপনি জিজ্ঞেস করেন যে আমাকে টাকা দিয়েছে কিনা। ৬.৫ জমি নিয়ে গেছে, এখন আমার আছে ১৬। এই যে সুপারি গাছ যে আছে, এই যে মেহগনি গাছ, এটা কিন্তু আমার। এখন আমি এখানে গেলেই ওই যে ওইদিন আমার ম্যাডামে গেছে ওই যে পাতাটা ধরবার লাগে, ওরা মার দূর লাগেছে, কারণ আমি তো একলা। আমি তো আইনে লড়াই গেছি, আমি এই ১৪৪ দ্বারা জারি করছি এবং কোর্টের থেকে আমি রায় নিয়ে আসছি, এবং বর্তমান খারিজও আমার, এইও আমার। এই যে এটা কিন্তু বর্তমান যে কি খাজনা রশিদ, হ্যাঁ, এবং খারিজও আমার। এই যে আমার নামে ১৬টা মামলা করছে, এই যে কাগজ সব মার করে, এই যে ময়লা টলা ফালাইছে, আপনি একটু দেখে দেন, ময়লা টলা ফালাইছে। এবং এই মেহগনি গাছ কিন্তু আমার, এই যে কলা ক্ষেত কিন্তু আমার। হ্যাঁ, গেলে হুমকি দেয়। এবং এখানে আমার একটা পারিবারিক রাস্তা আছে, আমার এখানে মাজার আছে, মাজারের লোকজন ওরতে আসা যাওয়া করে। আপনার একটু গেলে দেখতে পারবেন, ওই রাস্তার মধ্যে আলাদা বেড়া এবং রাস্তার কিনারে ওই লাঠি টুটু নিয়ে বসে থাকে। আমার দাবি, আমি আইনের আশ্রয়ে গেছি এবং এলাকাবাসীকেও জানাইছি যে আমার কাছে আমার নিরাপত্তার জন্য আমি সবাইকে জানিয়ে রাখলাম যে আমার, কারণ আমি তো একলা মানুষ, আমার একটা ছেলে, আমার ৩টা মেয়ে হাফেজ, আমার ছোট ছেলেটা 1-এ পড়ে। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি একজন শান্তিপ্রিয় নির্ভর মানুষ, আমি ঝগড়াঝাটিতে থাকতে চাই না। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যাতে এই দেশবাসী জানতে পারে একজন বিএনপির কর্মী এখন আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হইতেছে, এখন অত্যাচারিত হইতেছে আওয়ামী লীগের দ্বারা। আমি সেই বিচার চাই। এই ঘটনায় জুবেদা, আব্দুল মজিদ, মালেক, এমদাদুল, সাবিনা ও রুজিনা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ করেছেন এবং এই ঘটনার বিষয়ে জানতে গেলে অভিযুক্ত পরিবারের প্রতি গ্রামের অসংখ্য মানুষ অভিযোগ তুলেন ভিন্ন ভিন্ন ঘটনা নিয়ে। ভুক্তভোগী সৈয়দ জাহাঙ্গীর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি এখানে আমার বাবার পৈতৃক সম্পদ পাই, মালিক মজিদ খালেক, এদের কাছে আমি আসি, আমি জমি দাবি করছি, আমি সরল সুযোগ ভাবে আমি চাইছি, কিন্তু এরা আমার কথাতে শুনে না শুনে এখানে জায়গা 19% লিখা দুই ভাইয়ে আমার জায়গার আর আমার বাপে সারা নেই করবো। আমার দাদি 3% বিক্রি করছে, এটা দাদার অংশটা যাবো, থাকে 16 থেকে 11 আমার 8 থেকে আমার বাপে 4.5 টাকা দলিল দেখাইছে। ঠিক আছে, তাহলে ওই দলিল অনুযায়ী বাদ দিলে আমরা 350 জায়গা আমি এখানে পাই। আমি এই জায়গা দাবি করছি আর আমার কথা শুনে না, আমার জায়গা দিব না এরা। এমবাদুল এবং মজিদ তার কিছু সন্ত্রাসী বাহিনী আমার সাথে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর মানে কি চাঁদা দিয়েছে, 5 লক্ষ টাকা চাঁদা দিয়েছে। চাঁদা না দেওয়াতে আমার ছেলে স্কুলে যায়, এই হুমকি ধুমকি দেওয়ার পরে মেরে ফেলবে এবং উঠাই নিয়ে যাবে গা। তার কারণে আমি তার কোনো টাকা পয়সা না দেওয়াতে আমি রাজি হই না টাকা দেওয়ার। তারপরে তারা এখানের এই হামিদুল জায়গার ব্যাপারে এই মামলার মধ্যে আমার জড়াই দিয়েছে। সমস্যাটা আমার কাছ থেকে 1 লাখ টাকা নিচ্ছে, 10 বছর আগে সিজনের উপরে নিয়ে। আর অনেক বিপদে পড়ছিল, আমার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছিল যে আমাকে বাঁচা, বাড়ি থেকে লোকজন আইসে উঠাই নিয়ে যেতে। পরে মানবিক দৃষ্টি থেকে আমার সাথে কথা হয়, পার্শ্ববর্তী বাড়ি, সেই সূত্রে আমি তার টাকাটা দিচ্ছি। আমার নিজের কাছ থেকে নাই, তারপরে আমি দু 3 জনের কাছ থেকে আইনা টাকাটা দিচ্ছি। দেওয়ার পরে সেই টাকাটা আমার অস্বীকার করছে, নিয়ে তার সাধ্য হাসিল হওয়ার পরে সে আমার টাকাটা অস্বীকার করছে। অস্বীকার করার পরে আমি থানায় একটা অভিযোগ দিচ্ছি। অভিযোগ দেওয়ার পরে তারা থানায় প্রমাণ হয়েছে যে তারা আমার কাছে টাকা নিচ্ছে। তারা এই যে এমবাদুলের নাম বললো না, এমবাদুল এরকম আরো কিছু কিছু লোকজন আছে, নাদিম, ওদেরকে তারা টাকা খাওয়াইছে। এখানে একটা আওয়ামী লীগের একটা আছে, একটা অফিস আছে, এখানে তারা ওইখানে লোকজন গুলো গুটি করে ওই টাকাটা আমরা যাতে মানে আমার কাছে টাকাটা নিচ্ছে না এরকম সাক্ষী প্রমাণ না পাওয়া যায়, সেই জন্য তারা এলাকা ভিত্তিক কি করছে। পরে আমি থানায় অভিযোগ করছি। অভিযোগ করার পর আমার কাছে একটা ভয়েস আসছিল, ফোন রেকর্ডের সূত্রে টাকাটা প্রমাণ হয়েছে যে আমার টাকাটা নিচ্ছে। পরে ওখান থেকে আমাকে 50,000 টাকা দেওয়া হয়েছে থানা থেকে, আরো 50,000 প্লাস 20,000 টাকা সিজনের উপরে। একজনের তো টাকা একজনকে এমনি মাংনা দেয় না, হয়তো জমির বাবদ দেয়, নাহলে ধানের হিসাবে দেয়, কিন্তু আমার আরো 70,000 টাকা তারা মাইরে দিচ্ছে। আমি আসছি দেখে দেখতেছি ঝগড়া জমি নিয়ে ঝগড়া। আমি আসছি আমার বিয়াতে হয়েছে 25 বছর। হ্যাঁ, সমস্যা এর আগে থেকে আরো সমস্যা এই জমি নিয়ে। সীমা এরা মনে করুন এলাকার যত এই চেয়ারম্যান মেম্বার যা আছে সীমা ঠিক করে দিয়ে যায় কাছে দেখে উড়াই গা মামলা টামলা করে হ্যারাসমেন্ট করে, পুলিশ এসে দেখে সব মিথ্যা মামলা করে কি হ্যারাসমেন্ট করলে আসছে দেখে আমরা মানে সীমা ঠিক করে দেয়। আমরা এনে গেলে আমার শাশুড়িও মারে, আমারও মারে। আমার স্বামী তো একা, আর কোনো মানুষ নাই। আমার স্বামী একা, ভাই নাই, তার কোনো চাচা জায়গা নাই, কেউই নাই কে, আমারও কোনো জাল টাল নাই কে। আমরা গেলেই খালি মারে গাই, ওরা আবার তারাই মামলা করে, তারা উল্টাই গিয়া তারাই মামলা করে। এরকম ধরে অনেক বছর ধরে আমার শ্বশুরের কাছে শুনছি 63টা গর্ব উঠছে, তারপরে তারা কিছু মানে না। সব আমাদের জমির কাগজপত্র যা আছে, খারিজ মারিজ বিয়ের যা আছে সব আছে, সবাই দেখাইতেছে, সবাই জানে, সব দরবারে কাগজপত্র সব রাইট বলে দেয় জমি আপনাদের। থানাও বলছে আপনাদের, পুরে বলছে আপনাদের, তাও ওই মহিলারা মানে না, ওরা উশৃঙ্খল। আমি চাই সরকারের কাছে চাই যে আমি আর বিচার চাই, ন্যায্য বিচার চাই। এমদাদুল আমারে অনেক পেরেশানি করেছে। আমার ঘরে একটা মেয়ে দিলে দেয়া 2 লাখ টাকা চাঁদা পাইছে চায়া, তারপরে 50,000 টাকা তারা দেওয়া লাগছে। আর পুলিশ আইছিল, পুলিশ এলাকার সবাই বিচার টিচার দিছে, দেওয়ার পরে দূর দিচ্ছে যে ওরই নাকি সবাই সাপোর্ট পাইছে বলা। আর এই যে মসজিদ মালেক, তারপরে মনে করেন এমদাদুল, এর একটা আলাদা একটা আছে, গ্যাং আছে। এই পার্টি লিয়া এই এলাকায় আমার মামা লাগে, কিন্তু যার জমিটা এই যে আহমেদ, হ্যাঁ কিন্তু আমার ভাই লাগে। এখন জমিটা বুঝাই দিতেছে না, কি কারণে দিতেছে না এটা আপনারা দেখবেন নাকি। আপনার কাছে বড় আশা হইলো যাতে হেরার জমিটা বুঝাই দিবেন, যাতে আমার লাহান পেরেশানি যেরকম আমার করাইছে, 2 লাখ টাকা চাঁদা পাইছে, এরকম পেরেশানির মধ্যে কোনো ভোগান্তির মধ্যে কোনো ফুলাফান যাতে কিশোর ফুলাফান না করে।